প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আবার আমি তোমাদের সাথে উপস্থিত হলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে, টেক কোয়েশ্চন। তো 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা অন্যতম আইটেম হলো টেক কোয়েশ্চন। তো আজকে আমরা টেক কোয়েশ্চন নিয়ে ডিটেলস আলোচনা করব। আর আমার এই ক্লাসটি তোমরা দেখবা, এবং আমার যে ইউটিউব ক্লাস, এখানে ইউটিউব ক্লাসের আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, জাকির হোসেন দীপু 28, JAKIRHOSSEN DIPU 28। ইউটিউবে এই অ্যাড্রেসটি লিখে আমাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সেই এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসের যতগুলো আইটেম আছে সবগুলোর প্রতিটা ক্লাস তোমরা পেয়ে যাবে। আর প্রতিটা ক্লাসে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা, বিস্তৃত আলোচনা থাকবে, তোমরা যাতে সহজে বুঝতে পারো সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে সেই টেক কোয়েশ্চন বেশি আলোচনা করবো না, আমরা টেক কোয়েশ্চন নিয়ে আমরা চলে যাই। যে টেক কোয়েশ্চনের করতে হলে প্রথমেই কতগুলো রুলস আছে, কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে, সেই নিয়মগুলো একটু জানতে হবে। টেক কোয়েশ্চন সবচেয়ে সহজ একটা আইটেম, তোমাদের সকল গ্রামার আইটেমের মধ্যে অন্যতম একটা সহজ আইটেম হলো টেক কোয়েশ্চন। একটু টেন্সের স্ট্রাকচার, একটু কতগুলো রুলস জানা থাকলে এটা অতি সহজেই পাওয়া যায়। তো আজকে আমরা প্রথমে যে রুলটা, এভরিবডি এভরিওয়ান, নোবডি নান, এনিবডি এনিওয়ান, সামবডি সামওয়ান, ওয়ান ফিউ ইত্যাদি থাকলে টেক কোয়েশ্চনে সাবজেক্ট দে বসে, ইত্যাদি থাকলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট দে বসে। আবার বলছি, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এভরিবডি এভরিওয়ান, এনিবডি এনিওয়ান, ওয়ান ফিউ ইত্যাদি থাকলে টেক কোয়েশ্চনের সাবজেক্ট কি হবে? দে হবে। দের সাথে কখনো কি বসে না? ডাস বসে না, ইজ বসে না, হ্যাজ বসে না। দের সাথে কখনো কি বসে না? ইজ বসে না, ডাস বসে না, হ্যাজ বসে না। বুঝতে পারতেছ? এটা আমি লিখলাম যে দের সাথে কখনো ডাস, ইজ, ওয়াজ, হ্যাজ বসে না, কারণ দেটা হলো প্লোরাল। দেটা হলো কি? প্লোরাল ফর্ম। দে হলো প্লোরাল। প্লোরালের সাথে কখনো সিঙ্গুলার বা বসে না, এগুলো হলো অক্সিলারি বা সিঙ্গুলার। এগুলো শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে এগুলো বসে। দের সাথে কখনো ডাস, ইজ, ওয়াজ, হ্যাজ বসে না। বুঝতে পারছো? তো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখানে এভরিবডি আছে, তো এখানে সাবজেক্ট কি হবে? দে হবে। টেক কোয়েশ্চনের সাবজেক্টটা কি হবে? দে। সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় ডু ডাস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি? ডু ডাস। তাহলে এখানে উত্তরটা হবে ডোন্ট দে। ডোন্ট দে। উত্তরটা কি হবে এখানে? ডোন্ট দে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় ডু ডাস। যখন সাবজেক্ট দে থাকবে তখন কি হবে না? তখন ডাস হবে না, তখন কি হবে? ডু হবে, কারণ দে হলো প্লোরাল। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বলে নেগেটিভ হবে। এটা অ্যাফার্মেটিভ, এটা হাবুদব। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এটা হলো কি? অ্যাফার্মেটিভ। তাই এখানে নট লিখতে হবে, নেগেটিভ। ডোন্ট দে। আবার আরেকটা সেন্টেন্স, এভরিওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে এভরিওয়ান থাকলে এভরিওয়ানের পরিবর্তে কি হবে? দে হবে। আর দের সাথে কখনো ইজ হয় না, তো ইজটা এখানে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তাহলে উত্তর হবে এখানে আর এন্ড দে। আর এন্ড দে। আর এন্ড দে। তারপর here everyone is present in the class. Everyone is present in the class, উত্তর হবে aren't they. Nobody went there. Nobody went there. এটা past indefinite tense আছে। Nobody went there. এটা কোন টেন্স আছে? past indefinite tense আছে। past indefinite tense এর উত্তর কি হবে? don't they. past indefinite tense এর উত্তর কি হবে? don't. Nobody went there. এটা কোন টেন্স আছে? past indefinite tense আছে। তাহলে উত্তর এখানে আমরা কি লিখবো? ডিডন্ট দে। সরি, নোবডি নেগেটিভ, নট হবে না। নোবডি নেগেটিভ কি হবে না? নট হবে না। ডিড দে। এই বলটা তোমরা করে ফেলো। তো কিছু ওয়ার্ড নেগেটিভ আছে, সেটা আমি কিছুক্ষণের ভিতরে লিখে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। নোবডি ওয়েন্ট দেয়ার, উত্তর কি হবে এখানে? ডিড দে। ডিড দে, কারণ নোবডি এখানে নেগেটিভ। এভরিবডি এভরিওয়ান থাকলে উত্তর হবে টেক কোয়েশ্চনে দে। দের সাথে কখনো কি বসে না? ডাস বসে না, ইজ বসে না, হ্যাজ বসে না, ওয়াজ বসে না। মনে থাকে যেন। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, উত্তর হবে ডোন্ট দে। এভরিওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আরন্ট দে। নোবডি ওয়েন্ট দেয়ার, উত্তর কি হবে? ডিড দে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, এভরিবডি হ্যাজ ডান ইট। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এভরিবডি হ্যাজ আছে।
কিন্তু ট্যাগ কোশ্চেন করতে গেলে আমি কিন্তু হ্যাজ লিখতে পারবো না, আমাকে কি লিখতে হবে? হ্যাঁ, তার উত্তর হবে হ্যাভেন্ট দে। কারণ এভরিবডি পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হয়? দে। দের সাথে কখনো কি বসে না? হ্যাজ বসে না। হ্যাঁ, তাই হ্যাজটা এখানে কি হয়ে গেল? হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। আর ইনডিফিনিট প্রোনাউনে কখনো দে বসে না, কখনো এই হি বসে না। ইনডিফিনিট প্রোনাউনে সবসময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে, ইনডিফিনিট প্রোনাউন। এগুলোর সাথে সবসময় সাবজেক্ট কি হবে? দে। আর দের সাথে কখনো ডাস, ইজ, ওয়াজ, হ্যাজ বসে না, মনে থাকে জন্য। আমি আবারও বলছি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, উত্তর হবে ডোন্ট দে। এভরিওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আরেন্ট দে। নোবডি ওয়ান্ট দেয়ার, উত্তর হবে ডিড দে, কারণ নোবডি এখানে নেগেটিভ। তারপর এভরিবডি হ্যাজ ডান ইট, উত্তর হবে হ্যাভেন্ট দে, কারণ দের সাথে হ্যাজ বসে না, এখানে কি হবে? হ্যাভ হবে। হ্যাজটা কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। হাবুদক সেন্টেন্সটি তাই নেগেটিভ, হ্যাভেন্ট দে। এখন আরেকটা রুলস তোমাদের, সেটা হলো যে কতগুলো ওয়ার্ড নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ডগুলো কি হলো? হার্ডলি, সিলডম, স্কেয়ার্সলি, লিটল, ফিউ, নেভার, রেয়ার ইত্যাদি নেগেটিভ। এই শব্দগুলো থাকলে মানে সেন্টেন্সটি নেগেটিভ হয়, অর্থাৎ তোমার ট্যাগ কোশ্চেনে উত্তর আর নট লেখার প্রয়োজন নাই, তুমি নেগেটিভ করবা না। তোমার উত্তর কি হবে? উত্তর তুমি নট বসাতে পারবে না, উত্তরটা হাবদক হবে। হি হার্ডলি কামস হিয়ার, সে কদাচিৎ এখানে আসে, সে খুব আসেই না বলা যায়, খুব কমে আসে। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ পাচ্ছে। আমরা উত্তর এখানে কি লিখবো? ডাস হি, নট লিখতে পারবো না, কারণ হার্ডলি নেগেটিভ, হার্ডলি এখানে নেগেটিভ। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হলো ডু, ডাস। তাহলে এখানে কি হবে? ডাস হি হবে। ডাস হি, সাবজেক্ট হি আছে। হি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এখানে লিটল নেগেটিভ, লিটল এখানে নেগেটিভ। তাহলে উত্তর এখানে আমরা কি লিখতে পারি? ডাস হি। আমি এখানে উত্তর লিখতে পারি ডাস হি অথবা হ্যাজ হি, দুইটাই কারেক্ট। ডাস হি অথবা হ্যাজ হি, উত্তর দুইটাই কারেক্ট। আমি ডাস হিউ লিখতে পারি, হ্যাজ হিউ লিখতে পারি, কিন্তু নট লিখতে পারবো না। হি seldom goes there, he seldom goes there, this is present indefinite tense, এখানে গোর সাথে ইএস আছে। তো উত্তরটা কি হবে? ডাস হি। তো কি হবে এখানে? এখানে হবে কি? ডাস হি, নট হবে না, কারণ এখানে নেভার, এখানে seldom আছে এখানে। তাহলে হার্ডলি, seldom, scarcely, little, few, নেভার, রেয়ার ইত্যাদি নেগেটিভ। এগুলো থাকলে আর কি হবে না? নট হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়, যা আমরা পূর্বে নিরসনে করেছি। তো ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। ভার্ব দিয়ে গো দেয়ার, ডোনট দিয়ে লেট দি, দুইটা সেন্টেন্সে লেট দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে, ডোনট দিয়ে, লেট দি, দুইটা সেন্টেন্সে এখানে কি দিয়ে শুরু হলো? লেট দি। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়, ভার্ব দিয়ে, ডোনট দিয়ে, লেট দিয়ে, এটা মনে রাখবা। আর ট্যাগ কোশ্চেন উত্তরটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের উত্তর হয় উইল ইউ। সেন্টেন্সটা ইম্পারেটিভ হলে তুমি উত্তর লিখতে পারো উইল ইউ। তবে যদি সেখানে লেটাস থাকে, যদি সেখানে এই লেটাস থাকে, লেটাস, যদি সেন্টেন্সটি লেটাস দিয়ে শুরু হয়, যেমন লেটাস দিয়ে শুরু হয়েছে, তাহলে উত্তর হবে শাল উই। লেটাস থাকলে কি বসে? শাল উই। তো গো দেয়ার উত্তরটা কি হবে এখানে? উইল ইউ। গো দেয়ার উত্তর কি হবে? উইল ইউ। ডোনট গো দেয়ার উত্তর হবে এখানে কি? উইল ইউ। লেট মি গো দেয়ার উত্তর হবে উইল ইউ। লেটাস থাকলে কি হবে? শাল উই হবে। লেটাস থাকলে কি হবে? শাল উই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় উত্তর কি হবে? উইল ইউ। তবে যদি সেন্টেন্সটি লেটাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে? শ্যাল উই। আমি আবার বলতেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় উত্তর হয় উইল ইউ, তবে লেটাস থাকলে শ্যাল উই। এখানে 4টে উদাহরণ দেওয়া আছে, পরিষ্কার হয়ে যাবে তোমাদের, দেখতে থাকো। অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স দিয়ে প্রার্থনা আর ইচ্ছা প্রকাশ পায়। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা আর ইচ্ছা প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উত্তর হবে ডোন্ট আই, ডোন্ট আই। অপারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উত্তর কি হবে? ডোন্ট আই। থ্যাংক ইউ উত্তর কি হবে? ডোন্ট আই। দেখো, থ্যাংক ইউ সেন্টেন্সটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই তুমি ভেবো না এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ একটু আগে তো বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এই তো ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে কি আমি ইউ থ্যাংক ইউ এরকমটা লিখবো না? তুমি তো তোমাকে ধন্যবাদ দাও না, এখানে আমি বলতে পারি আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিই। অর্থাৎ এখানে সাবজেক্ট আই উজ্জ্ব আছে, এখানে আই বেটার, আই লেখাটাই, আই ভাবাটাই ভালো। অবজেক্টিভ সেন্টেন্সে সবসময় মনে করো সাবজেক্ট আই থাকে।
তো উত্তর কি হবে? ডোন্ট আই। গুড মর্নিং উইশ করছে এখানে, ডোন্ট আই। হ্যাপি বার্থডে টু ইউ, এটাও কি উইশ করছে এখানে, কি হবে? ডোন্ট আই। মে ইউ বি হ্যাপি উইশ করছে এখানে বা প্রার্থনা, উত্তর কি হবে? ডোন্ট আই। আর ট্যাগ কোশ্চেনে সবসময় অক্সিলারি ভার্বগুলো স্মল লেটার দিয়ে শুরু করবা, স্মল লেটার, ক্যাপিটাল লেটার লিখবে না। আর তোমরা ট্যাগ কোশ্চেন লিখতে গেলে পরীক্ষায় অবশ্যই পুরাটা তুলবা, তোলার পর তারপর ট্যাগটা উল্লেখ করবা, এখানে ট্যাগ, এভাবে ট্যাগটা উল্লেখ করবা। কখনো পরীক্ষার খাতায় উত্তর লেখার চেষ্টা করো না, আগে সেন্টেন্সটা তুলবা তারপর উত্তর লিখবা, অর্থাৎ সেন্টেন্স সহ উত্তরটা তুলতে হবে। ট্যাগ কোশ্চেনে কতগুলো অক্সিলারি ভার্ব আছে যাদের সাথে নট বসানো যায় না। আমি আগেও বলছি ট্যাগ কোশ্চেনে কখনো এনওটি নট লেখা যায় না, এনওটি নট লেখা যায় না, লিখতে হয় কি এন এপোস্ট্রফি টি, এন এপোস্ট্রফি টি, যা আমার প্রথমেই বলা উচিত, যাই হোক আমি লাস্টে বলে দিলাম। কখনো তুমি যখন হি ইজ নট, তো যদি লেখো মানে ইজেন্ট হি লিখতে হবে, তুমি ইজ নট লিখতে পারবে না, অর্থাৎ এনওটি লেখা যাবে না, ইজের সাথে কি হবে? ই আই এস এন এপোস্ট্রফি টি। তো এখানে এম নট, ট্যাগ কোশ্চেনে কতগুলো তোমার অক্সিলারি ভার্ব আছে যাদের সাথে নট লাগলে অক্সিলারি ভার্বগুলো একটু চেঞ্জ হয়ে যায়। যেমন এম নটের পরিবর্তে আরেন্ট হয়, এম নটের পরিবর্তে কি হয়? আরেন্ট। শ্যাল নট লেখা যায় না, শ্যাল নটের পরিবর্তে কি লিখতে হবে? শান্ট, এস এস এ এন এপোস্ট্রফি টি, শান্ট। উইল নট লেখা যায় না, উইল নটের পরিবর্তে কি হবে? ওন্ট হবে, ওন্ট। ক্যান নট লেখা যাবে না, ক্যান নটের পরিবর্তে কি লিখতে হবে? কান্ট। এখানে আমি দেখি যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আমাকে অবশ্যই এখানে কি লিখতে হবে? সেন্টেন্সটা হাবোধক আছে, তাহলে কি হবে? নাবোধক হবে, নেগেটিভ হবে, তাহলে এখানে হবে এম নট আই। কিন্তু আমরা তো পরে শিখেছি যে এম নট লেখা যায় না, এম নটের পরিবর্তে কি লিখতে হয়? আরেন্ট। তাহলে উত্তর হবে এখানে আরেন্ট আই। আই শ্যাল গো দেয়ার, তো এখানে সেন্টেন্সটা হাবোধক, তাহলে আমাকে কি লিখতে হবে? শ্যাল নট আই। কিন্তু শ্যাল নট আই লেখা যায় না, কি লিখতে হবে? শান্ট আই, শান্ট আই। হি উইল গো দেয়ার, তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে আমাকে নট লাগবে, তাহলে উত্তরটা লিখতে হবে উইল নট হি, কিন্তু উইল নট হি লেখা যায় না, আমাকে লিখতে হবে ওন্ট হি, ওন্ট হি। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, তাহলে আমাকে লিখতে হবে ক্যান নট আই, কিন্তু ক্যান নট আই লেখা যাবে না, লিখতে হবে কান্ট আই, কান্ট আই। এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট হলে এইভাবে এই পরিবর্তনগুলো হয়, যেমন আরেন্ট, শান্ট, ওন্ট, কান্ট। ক্যান নটের পরিবর্তে কান্ট, শাল নটের পরিবর্তে শান্ট, উইল নটের পরিবর্তে ওন্ট, আর শাল নটের পরিবর্তে শান্ট। এই পরিবর্তনগুলো তোমরা লিখে রাখবা এবং শিখে রাখবা, আর বেশি বেশি আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। এখন আমরা কয়েকটা ওয়ার্ড দেখি, যে নাথিং, এনিথিং, সামথিং, এগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে তাদের পরিবর্তে কি বসে? ইট বসে। নাথিং, এনিথিং, সামথিং, এগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে কি হবে? ইট হবে, কারণ এগুলো যে বস্তু বোঝায়, এটা ইনডিফিনিট প্রনাউন না যে নোবডি, নান, এনিবডি, এনিওয়ান, তাদের পরিবর্তে দে হবে, ওইরকমটা কিন্তু এটা না। এটা হলো নাথিং, এনিথিং, সামথিং। নাথিং, এনিথিং, সামথিং থাকলে ইট বসে। নাথিং ইজ সার্টেন, কোনো কিছু নিশ্চিত না, সেন্টেন্সটা এখানে নেগেটিভ, সেন্টেন্সটা এখানে নেগেটিভ, তাহলে উত্তর এখানে কি হবে? ইজ ইট, উত্তর হবে ইজ ইট, এখানে নট হবে না, এখানে কি হবে না? এনিথিং নট হবে না, উত্তর হবে ইজ ইট। আরেকটা সেন্টেন্স যদি লিখি, সামথিং ইজ রং, সামথিং ইজ রং, তাহলে এখন উত্তর কি হবে? ইজ ইট, ইজ ইট, সরি ইজেন্ট ইট, নট লিখতে হবে ইজেন্ট ইট, কারণ সামথিং এখানে হাবোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে ইজেন্ট ইট। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ট্যাগ কোশ্চেনের একটা সঠিক এবং সম্যক জ্ঞান, পরিপূর্ণ ধারণা পেয়েছো আজকে আমার এই ক্লাস থেকে। তোমাদের পরবর্তী যে আইটেমগুলো আছে ট্রান্সফরমেশনের এবং সাফিক্স, প্রিফিক্স, রাইট ফ্রম ভার্ব, সবগুলো তোমরা আমার এই ভিডিওতে ইউটিউবে পেয়ে যাবা খুব শীঘ্রই। তো আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা জাকির হোসেন দীপু 28, JAKIRHOSSENDIPU 28 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অল বাটনে ক্লিক করবা আমার সমস্ত ভিডিও যদি তোমরা পেতে চাও। আর খুব শীঘ্রই সমস্ত সংক্ষিপ্ত সিলেবাসে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই বলছি, তোমরা তোমাদের সমস্ত আইটেমগুলো গ্রামাটিক্যাল খুব শীঘ্রই পেয়ে যাবা ইউটিউবে। তো আজকে এই ক্লাসটা ভালো করে বোঝো এবং বেশি বেশি বুট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তো আজকে এ পর্যন্তই।